وضم الله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد পরবর্তীকার আলমে তার নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিলাইয়া রাখুন। আর এই কথা প্রকাশ হয় পাঁচ ওয়াক্তের আযান যে সময় মুয়াজ্জিনে কইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার যত জায়গাত মুমিন মুসলমান আছেন, দুনিয়ার যত জায়গাত আযান হয়, সব জায়গাত আযানের মাঝে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষণা করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় আল্লাহ বুলন্দ রাখছেন। হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছে যে তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পাও তাহলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য। নবীগুলোর সংখ্যা আকাইদের কিতাবও 2,26,000 অথবা 1,24,000। এই সমস্ত নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া যাওয়ায় সারা দুনিয়ার মানুষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোটামুটি পরিচয় আগে জানি লইছেন, সব মানুষ চিনি লইছে, জানি লইছে। আর আসমানি কিতাব হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা থাকায় আহলে কিতাবের আলিম হলে খুব ভালোভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আগে পরিচয় পেল। তওরাত ইনজিল এটার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছিল, এই কথা কোরআন শরীফও প্রমাণ আছে। আল্লাহ কইছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ এখন যে সমস্ত মানুষে নবী উম্মির অনুসরণ করছে, জান কথা তারা কাছে সংরক্ষিত তাওরাত ইনজিলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা তাওরাত ইনজিলের মাঝে লেখা আছে। অন্য আয়াত আরো আয়াত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই আয়াতের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তৎসঙ্গে সাহাবী হলোর পরিচিতি দিয়া আল্লাহ এখন যালিকা মাসালুহুম ফিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই মতো বর্ণনা তাওরাত আছে, ইনজিল আছে। সুবহানাল্লাহ। এই নবীর কথা সমস্ত আসমানি কিতাবও আছে। এর লাগি সাধারণ মানুষের নবী হলোর ওসিয়ত তাকিয়া আখিরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানছে এবং মোটামুটি পরিচয় পাইছে। আর আসমানি কিতাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখাতে হয়। আহলে কিতাবের আলিম হলে খুব ভালোভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানছে, চিনছে। এর লাগি কোরআন শরীফ আছে আল্লাহ আল্লাযীনা
آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم আহল কিতাবে অর্থাৎ ইহুদ নাসারা এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা সিনুন জেলা তারার ছেলেরে সিনুন বলক সুবহানাল্লাহ। তবে وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। তবে এরা নজর একগুলো হক জানিয়া ওইটারে লুকাইয়া দুরূদে পড়ব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। রূহর জগত সমস্ত নবী আল্লাহরে আল্লাহ নূর দিছেন। নবী আল্লাহর কাছে জানান যে আল্লাহ এই কোন নূর, একটা নূর খুব প্রবল, যে নূরে আমরা ডাকিলেইছে। আল্লাহর তরফ থেকে জবাব হইল যে এই নূর হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। সুবহানাল্লাহ। রূহর জগত এই নবীর আলোচনার আল্লাহ সমুন্নত রাখছে একেবারে সৃষ্টির আদি থেকে আল্লাহ তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার বুলন্দ করে রাখছে। আল্লাহর হাবিবের পক্ষে সাক্ষী আল্লাহর নবীর শুভ সংবাদ গাছে দিছে, পাথরের মূর্তি দিছে, জবকরা গরুয়ে দিছে। সহি হাদিস শরীফ আছে, আমি সামান্য আলোচনা করব। সহি হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন যে দেশটার সামনে নিয়ে একটা গরু বহল্লা কাফির হলে তারাও তো কুরবানি দিতাম না, তবে দেশটার নামে দিতাম। এই যে বহলা গরুর ভিতরে থেকে আওয়াজ বড় হয়, ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জলিহ তো জবহল্লা অথবা খাল না হবে। আমরুন নাজিহ একটা পরিত্রাণ দিবার মতো কথা আইছে। রাজুলুন ফাসিহ এবং সুস্পষ্টভাষী হইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জব করে গরিব সব মানুষ বাগিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন আমি সাহস করিয়ে থাকলাম। তিনবার এইভাবে জব করা গরুর থেকে আওয়াজ বাড়িল, ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা, তো আইয়া মুসলমান হইলা এবং তার বিবরণ দিলা যে পিলাতেন কি কারণে আইসেন, কি ঘটনা হয়েছে। তাই না আসলে জিন সাধক, জিন সাধনা করা তো কবিরা গুনাহ, কিন্তু এটা মুসলমান হওয়ার আগর ঘটনা। মুসলমানের লাগি জিন সাধনা করা কবিরা গুনাহ, কারণ জাদু যে ৮ জাত, এর মাঝে এক জাত হইল জিন সাধনা করিয়া জাদু করেন, সেহের করেন। আর সেহের যে কবিরা গুনাহ, এর মাঝে কোনো একতলাফ নাই। এমনকি অনেকে সেহের যে এই জাদুরে
কুফর করেছেন এবং দলিল দেন কোরআন শরীফের আয়াত দিয়া ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। সুলাইমানে জাদু করছেন না। ওমা কাফারা সুলাইমান, আল্লাহ সুলাইমানে কুফরি করছেন না। ইনার সব তসবির আছে। কাফারা অর্থ সাহারা। সুলাইমান আলাইহিস সালামে জাদু করছেন না। জাদুরে কুফর শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এটা কুফরি কাম। তো এই ব্যক্তি আসলে জিন সাধক। তবে মুসলমান এবার আগর ব্যাপার। আর আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, মুসলমান হয়ে গেলে আগর সমস্ত পাপ মিটে যায়। তো আল্লাহর হাবিবের কাছে আইসেন, আয়া আল্লাহ নবীর ইজাজত লিয়া মুসলমান তো হয়ে গেছে। তখন তার আওয়ার বিবরণ দিল, আতানি রাই বাদা হুদিয়ু ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি সালাসা লায়ালিন ক্বাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লাইলিন গালিবি। কইন আমার রাখাল একাধারে 3 রাইতেই। রাখাল হইতে তান জিন্নাত সাধনা ঘটনা জিন। আমার গুম এবং তন্দ্রার মাঝখানে পুরা গুমও নাই আর সজাগও নাই, মানে তন্দ্রা অবস্থানে যাইল। আমি যেটা কইয়া যে আজমাইশ আমার করা হয়েছে, এটার মধ্যে আমি কোনো মিথ্যাবাদী নাই, মানে সত্য কথা বলি। সালাসা লায়ালিন ক্বাউলুহু কুল্লা লাইলাতিন, 3 রাত একাধারে আমার কাছে আইল। আইয়া কই আতাকা রাসূলুম মিন লাইলিন গালিবি, লাইলিন গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। বলকে সুবহানাল্লাহ। লাইলা হুজুর পাক সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই। 10 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর ঊর্ধ্বতন পুরুষ হইলা লুয়াই। সালাসা লায়ালিন ক্বাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লাইলিন গালিবি, একাধারে 3 রাত আমার কাছে আইল। আইয়া খালি খবর যে লুয়াই ইবনে গালিব বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। এখন মানুষ হয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলে তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইয়া মুসলমান হইল। আর তার আওয়ার ঘটনা করছে, এখানে কিলা কিলা পাথরের মূর্তি এটা হয়েছে, কথা বর্ণনা করছে। বহু বহু ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন এক গাছের তলে বইতেছে, গাছের ডাল ফেলা লামা দিচ্ছে, তাই তাজ্য বই এখন ইটা খেতে। তখন গাছ থেকে আওয়াজ হলো যে মুহাম্মদ মুস্তাফা আখেরি নবী আবির্ভূত হওয়ার সময় হয়ে গেছে, তুমি তার সঙ্গী বা আসাদুন নাস, অর্থাৎ উম্মতের মাঝে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এইবার। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله محترم حاضرین আমরা নবীর উম্মত আলহামদুলিল্লাহ আমরা এই নবীর উম্মত আল্লাহ আমরা অন্যান্য উম্মত তুলনায় বেশি মায়া করছেন আমরা অন্যান্য নবীগুলোর উম্মত তাকিয়া শরীয়তের বিধান সহজ করে এবং কম আমলে আমরা বেশি সহায়তা ও নবীর উম্মত হাদিস শরীফ থেকে বলি عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى বহুত লম্বা রাজি ওয়ান হনত হইল মুআয ইবনে আদনানের আওলাদের সময় গেল 40 জন বহু জমানা আগর কথা মা দিলা হুজুর পাক সাল্লামের 21 পুরুষ উপর আমরা বাসায় দাদা আর ওই বাসায় বাবা আরো হলে তারা পূর্বপুরুষ সারারে বাস আমরা তো বাস দাদা ফুল দাদা এর কথা খাই না কোথা মুআয ইবনে আদনানের أولاد جسمه رسول الإسلام يخش في الشغل بقتي إلى معاذ كان أولاد سلّيتون بالله موسى عليه السلام واللشكر حملة الله إذا حديث عن إمام جلال الدين السيوطي رحمة الله عليه خصائص الكبرى में صحيح सनद عن حديث मूसा अलैहि सलाम लगला बद्दुआ नबी बद्दुआ करले नबी तो অন্য মানুষের লাগান না বদ্দুয়া করলে উপায় নাই আল্লাহর তরফ থেকে জানাই লইল ইয়া মুসা লা তাদউ আলাইহিম হে মুসা মুআয ইবনে আদনান আওলাদুল লাগি বদ্দুয়া করিও না ফাইন্না মিনহুম নবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর কারণ এই মুআয ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জামানার নবী উম্মি তসিবন্ত এরপরে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ এই নবীর উম্মত প্রত্যেক বৈশিষ্ট্য হইল একটা হইল এই উম্মতের অবস্থা হইল আল্লাযীনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজক এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজিক খাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায় ويرضى الله منهم بالقليل من العمل মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে উম্মতের বৈশিষ্ট্য হইল যে আর কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এই উম্মতের হায়াত কম ইবাদত কম অন্য নবীগুলোর উম্মতের হায়াত লম্বা আছে মুমিন যারা সারা জীবন ব্যাপী ইবাদত করছেন কিন্তু দরজার বেলায় সওয়াবের বেলায় পরওয়ারদিগার আলমী এই কম আমল করনেওয়ালা কম হায়াত পানেওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ বাড়াইয়া দিত ويرضى الله منهم بالقليل من العمل
মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে এই নবীর উম্মতর কম আমলে আল্লাহর রূপে খুশি হয়ে যান। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله। এই উম্মতকে শুধু কলমার কারণে, শুধু ঈমানের কারণে আল্লাহ বেহেশত প্রবেশ করাইলেই বাস। এর মানে হইল দুনিয়া থেকে ঈমান লিয়ে যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনার কারণে দুজখ গেলেও এক সময় নবীর সহায়তা দুজখ থেকে নাজাত হইয়া সমস্ত গুনাহগার উম্মত বেহেশত হইব। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله। ও নবীর উম্মত হয় আল্লাহ আমরা রে রয়েছে আর পিতা মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান উম্মতুম মারহুমা। এই নবীর উম্মত ইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মফউলের সেবা, যাহাকে দয়া করা হয়, নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতরে বেশি মায়া করে। আমরা উম্মতে মুহাম্মদের যত বৈশিষ্ট্য অন্যান্য নবী আল্লাহর উম্মতের তুলনায় এই উম্মতরে আল্লাহ যত কিছু দান করছেন, যত বেশি মহব্বত করছেন, বলিলে হইতো নয়, স্মরণ রাখতে হইব। এই সমস্ত বৈশিষ্ট্য, এই সমস্ত গুণাবলী আল্লাহর মায়াইতে আমরা পাইছি খারসিলার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এরা শুধু কলমার কারণে, ঈমানের কারণে বেহেশত প্রবেশ করিলে। সুবহানাল্লাহ। এটা তো বুঝতে তো আজ আপনারা একটা তো বাড়াইছে নবী সহায়ত আসান যেটা হইল তার যদি সোয়াদ দিই তো আরো হ্যাঁ যেটা দেখলাম এর লাগে যে ফাও মেলাইঞ্জে দেখছেন বয়স্ক মানুষ যেটা বুড়া মানুষ ইতারে কইলে মারব কইব মসজিদের মেসার এখন চিলিয়েও গইয়া আমরা নামাজ শিখাইছি ঠিক নেই এগুলি মেলানি সম্ভব না। এর বাদে তো মসজিদের ভরা উঠি গেছে। এখন দেখো এক হাত মেলা হচ্ছে, এক হাত দেড়া তো দেড়া সিলাই তখন দাঁড়িয়ে মেলিতে হয়। যেটা শুনল এসব করে কি শয়তানা নেবে। নবী তো সহায়ত করল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন উম্মতের কথা, আমার কোনো এক উম্মতের সুপারিশে আল্লাহ এক দল মানুষের মাফ করে দিলাইবা। নবীর সহায়ত দিয়ে সন্দেহ করে আর নবী হইতে যে আমার উম্মত, কোনো উম্মতের সুপারিশে আল্লাহ এক দল মানুষের মাফ করে দিলাইবা। কোনো উম্মতের সুপারিশে আল্লাহ কয়েকজনকে মাফ করে দিবা। পর্যায়ক্রমে আল্লাহ নবী ফরমাইছেন তিনজনকে মাফ করে দিবা। কেরুর সুপারিশে আল্লাহ দুইজনকে মাফ করে দিবা। কেরুর সুপারিশে আল্লাহ একজনকে মাফ করে দিবা। এলাই শেখ সাদিয়ে বল সুনিদম কে বরুদে উম্মীদ বিন বদারা বনে কাবসদ করিম। শেখ সাদি রহমতুল্লাহ এখন হুঁচি আসনে আসার দিন অর্থাৎ কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান খেরুর লাগে আশার ব্যাপার, খেরুর লাগে নিরাশার ব্যাপার।
সাহায্য হইন শুনিদম কে বরুদ উম্মিদ বিন বদারা বনাকা ববসদ করি হুঞ্চি আশা নিরাশার দিন বহুত বোধকার মানুষের আল্লাহ নেককার হলোর খাতিরে ছাড়ি দিবা সুবহানাল্লাহ। আর নবীর কথা তো নবীর সবার তো সন্দেহ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিলেন ইসলা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআত ফাখতারতু শাফাআত ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ নবী ফরমান আতানিয়াতিন আমার কাছে আনেওয়ালা ইলা অর্থাৎ ফেরেশতা ইলা আয়াহুন ফাখায়্যারানি বাইনা ইউদখিলানি ইসলা উম্মতিল জান্নাহ ও বাইনা শাফাআ। আমার এই দুইটা বিষয়ে একটা গ্রহণ করবার লাগে হইলা ঐচ্ছিক বিষয়। একটা হইল যে আপনি ও কথার উপরে সন্তুষ্ট হইলে যে আল্লাহ আপনার অর্ধেক উম্মতে ব্যস্ত দাখিল করে দিবা, আর না হয়তো আপনি সহায়তার অধিকার নেবা। ফাখায়্যারানি বাইনা ইউদখিলানি ইসলা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমার এখতিয়ার দিলা ইয়া যে দুইটা বিষয়ের মধ্যে একটা আপনি গ্রহণ করবা। হয়তো বা আপনি এই কথার উপরে সন্তুষ্ট হয়ে যাবা যে আপনার অর্ধেক উম্মত আল্লাহ বেহেশতে দিলাইবা, আর না হয়তো এটা বাদ দিয়া আপনি সহায়তার এখতিয়ার নেবা। আল্লাহ নবী ফরমান ফাখতারতু শাফাআত, আমি শাফাআতের এখতিয়ার নিলাম। ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে এই শাফাআত হইব এই সমস্ত মানুষের লাগি যারা শিরিক করছে না। শিরিক করলে তো বরবাদি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন দেখছেন যে আমার অর্ধেক উম্মতকে যদি আল্লাহ মাফ করে দিলেন, জান্নাত দিলেন, তবু আমার অর্ধেক উম্মত বিপদের সম্মুখীন রইবা। আর যদি আল্লাহ আমারে শাফাআতের এখতিয়ার দেন, তাহলে আমার সমস্ত গুনাহগার সমস্ত উম্মতকে শাফাআত করিয়া দুজক থেকে নাজাত দিয়ে বেহেশতে লিয়ে যাইব। আর এই লক্ষ্য শুনি মুসলিম শরীফের হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটা আয়াত তিলাওয়াত করলেন। একটা আছিল ইব্রাহিম আলাইহিস সালামের কইছিল আল্লাহ তান কালাম উল্লেখ করছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এর অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালামের কইতে আল্লাহ যেটা আমার মানছুন এরা তো আমার দলের মানুষ, অর্থাৎ এরা তো তুমি দয়া করবে। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কইনা আল্লাহ যেটা আমার নাফরমানি করছুন আমারে মানছুন না, এরার ব্যাপারে তো সুপারিশ করা যায় না, ইমান আনছে না। তবু ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল আল্লাহ তান কালাম হল ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। পরবর্তীকার তাই আমারে মানছেন না, আল্লাহ তুমি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। যদি এরা লাগি সুপারিশ করছেন না, কিন্তু এটার মধ্যে একটা দয়া ভিক্ষা আছে না। আরো হায়াত আল্লাহ নবী পড়ুন যে কথাটা ঈসা আলাইহিস সালামে বুঝল আল্লাহ তান ভাষায় তান কালামে বর্ণনা করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। পরবর্তীকার তুমি যদি এরা আযাব দাও দিতে পারো, এরা তোমার বান্দা। وإن تغفر لهم فإنك
আজিজুল হাকিম। সুবহানাল্লাহ। এই দুই আয়াত আল্লাহর নবী তিলাওয়াত করেন, মুসলিম শরীফের হাদিস। আর দুইখান হাত মুবারক উঠাইয়া দাঁড় দাঁড়াইয়া খান্দুন আর আল্লাহর নবী ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। অর্থাৎ দুইজন নবী যার যার উম্মতুল নবী আল্লাহর দয়া চাইছুন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হইব? আল্লাহর হাবিব যার যার খান্দুন আর ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। তখন জিবরিল আমিন হুজুর, তখন আল্লাহ পাকে জিবরিল আমিন আদেশ করেন যে জিবরিল, তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও, গিয়া হো মায়ুকিহি, তানে কি জিনিস খান্দাইল, তেন খান্দুন খেলে। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ মায়ুকিকা, আপনি কেনে খান্দুন? আল্লাহ নবী আবার ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহ জিবরিল আমিন বলেন, জিবরিল তুমি আমার হাবিবরে জানাইয়া দেও যে আমি তার উম্মতের ব্যাপারে তানে কষ্ট দিতাম না। হে জিবরিল তুমি আমার হাবিবরে জানাইয়া দেও যে তার উম্মতের ব্যাপারে আমি তানে খুশ করব। কোরআন শরীফের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনার দান করবার, এর ঘরে আপনি খুশি হয়ে যাইবার। এই আয়াতের মাঝে আল্লাহ কি পরিমাণ দিবা, কিতা দিবা কিচ্ছু হইছেন না, খালি হন ও আমার হাবিব আমি খালি আপনারে দিমু আর এসে আপনি খুশি হয়ে যাইবা। এর মানে হইল না দিও আমার হাবিব আপনারে খুশ করবার লাগে যত কিছু দিবার প্রয়োজন আমি দিমু, আমি খালি দিতেও তামু যত সময় পর্যন্ত আপনি খুশি না হয়েছেন অত সময় আমি দিমু, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাইবা। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান, তাহলে আমার একজন গুনাহগার উম্মতের দুজক হইয়া আমি খুশি হইতাম না। সুবহানাল্লাহ। নবী উম্মতের মায়া করছেন নাকি? দেখ সব নবী যার যার উম্মতের মায়া, সব নবী যার যার উম্মতের মায়া করছেন, উম্মতেও নবীরে মায়া করছেন। কিন্তু সমস্ত উম্মতে মুহাম্মদিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করুন। সব কিছু থেকে বেশি মহব্বত করা লাগে না, হাদিস শরীফ হয়ে যায় না, ইমান কামিল। কিন্তু সমস্ত উম্মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মহব্বত করুন, এটারে একত্রিতম করিয়া ফাল্লাত তুলে হইলে আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতের যে মহব্বত করুন, এটারে ফাল্লাত তুলে হইলে আল্লাহর হাবিবের মহব্বতের ফাল্লা বাড়িয়ে যাইব। তুলসী ভগবান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু
في تسكين العالم جاء صبر قرار من روح النور بنواب قرار يا رسول الله صلى الله على محمد صلى الله. हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम में से एक व्यक्ति आइला नाम फिल सवाद इब्न कारिब. इतने अल्लाह नबीर इजाजत चाइला तान बर्णनाटा दिबार लगी किला किला आइছে শেষে মুসলমান হইলা. লম্বা কবিতা আমি সামান্য পড়ি. فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطايبين فمرنا بما يأتيك يا خير مرسلين وإن كان فيما جاء شيء الزوائم وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن صاد قارم. साद इब्न कारिब हम दूसरे शेर साड़ी दिस और तक मजान से ही पहला तो अल्लाह नबी इजाजत लिया तन बोलना पड़ता मुसलमान मिला वअशहदु अन्ना अल्लाह ला रब्ब गैरुहु व अन्नका मामूनुन अला कुल्ली गाइबी. আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ইয়া রাসূলুল্লাহ আপনি হইলে সমস্ত গায়বর আমানতদার. وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطايبين وأنك أدنى المرسلين وسيلة يا رسول الله সমস্ত নবী রাসূল থেকে আল্লাহর দিকে ওসিলা হিসাবে আপনি করি সবচেয়ে বড় ওসিলা হইলা. وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطايبين. আল্লাহর কাছে অন্য নবী রাসূল থেকে সবচেয়ে বড় ওসিলা হইলা আপনি ইয়া ইবনাল আকরামিন আল আতাইবিন. হে ভদ্রঘরের সন্তান ভদ্র বংশের সন্তান সুবহানাল্লাহ. হে পবিত্র ঘরের সন্তান সুবহানাল্লাহ. নবীর সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর পূর্বপুরুষ হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান যে সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ সেই কালো বালা মানুষ সুবহানাল্লাহ. এটা তো কৌমর সর্দার আছে এবং যা সর্দার খারাপ আল্লাহ নবীর পূর্বপুরুষ যারা এটা আসলে ওলা যে কৌমর সর্দার
এবং কৌমর উপরে কোনো বিপদ আপদ হইলে আগে তারা আগে বাড়িছেন, রক্ষা করছেন, গরিব দুঃখীরে চাইছেন এবং এরার নিজের থেকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। ওটা হইলে বড় মানুষ বুঝছেন না? হ্যাঁ, শহীদুল কৌমে খাদিম হোম, কৌমর সর্দার হয়েছে যে খাদিম হয়ে বুঝছেন না? আরে ওজন ইয়ে গেছিলেন আমি রসুল্লাহর দাদা আবু তালিব গেছিল, আব্রাহার বাদশার গেছে, সারা উঠ নিছিল তান্ত্র ওখানে দেখিয়া বাদশা তার আসন তাকিলাম ইয়া তানে লিয়া নিচে বুঝি করো না কিতা জানতে আব্দুল মুত্তালিব দেখছে। এই সময় আব্দুল মুত্তালিবর কপালের মাঝে নূরে মুহাম্মদীর ঝলক আছে। এর লাগি বাদশাহ সম্মান না করিয়া পারছে না। এখন আসনও নিজের খান্দাতে নিয়ে বইলে সিপাহী হলে বিদ্রোহ করবো, দুশ্মনদারি করব। আর এই ব্যক্তির নিচে রাখিয়া বয়ার সাহস বাদশা রয়েছে না। এর লাগি সমাধান করিয়েছেন, এনে লিগে নিচে নামিয়ে জিগাইলা যে আপনি কেনে আইছেন? তিনি খুব বলিষ্ঠ এবং অত্যন্ত সুন্দর এবং বাদশার দিকে কার্য হয়েছে। আমি আইছি আপনার সিপাহী হলে আমার উট কিনলি, তার 100টা উট মিশলা গেছে। বাদশা হয় যে আপনারা দেখে মনে হয়েছিল অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, কিন্তু এখন দেখি আর আপনার মতো আম্মক মানুষ আর কেউ নেই। এখানে লেয়ার কারণ হইল যারা যেটারে যে গড় দেয় আপনারা আল্লাহর গড় হই, আমি ও গড় ভাঙ্গিবার লাগিয়ে আইছি। ই গড়ের সুপারিশ না করিয়া আপনি আমার কাছে উটোর কথা, মামুলি উটোর কথা সুপারিশ করত। তখন আব্দুল মুত্তালিব উঠিয়া হইন, বাদশাহ যে গড় ভাঙ্গিবার লাগে আপনি আইসুন, এই গড়ের একজন মালিক আসুন। রক্ষা করবার উঠ কুইন আমার লাগে বলছি, সুবহানাল্লাহ কি যা বুদ্ধি দেয়। আব্দুল মুত্তালিব ফিরিয়া আইলেন, আইয়া কাবা শরীফের গিলাফ ধরিয়া বিলাপ করিয়া খান্দনা কইনা, আল্লাহ প্রত্যেক মানুষের তার নিজের গড়টা রক্ষা করে রে মওলা, আমরার কোনো শক্তি নাই, তুমি তোমার গড় হাম রক্ষা করো। ওই সময় আব্দুল মুত্তালিবর কপাল থেকে এক নূর বাইরে হইল, সুবহানাল্লাহ, ফাটে উজালা করে দিল। এই নূর দেখিয়া আব্দুল মুত্তালিব বুঝাইছেন পরিস্থিতি কোন দিকে যাইব। মক্কার মানুষরা যে আমরা তো ক্ষমতা নাই, লড়াই করবার ক্ষমতা নাই, আমরা সব চলো পাহাড়ের উপরে দিয়ে যাই। আল্লাহ নবী ফরমায়, বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ সেই কালোর বালা মানুষগুলা। এই ব্যক্তি মুসলমান হইতরা وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين। সমস্ত নবী রাসূল তাকে আল্লাহর দিকে ওসিলা হিসেবে আপনি সবচেয়ে করিব, সবচেয়ে অগ্রগামী। ইয়া ইবনাল আকরামিন আল-আতাইবিন, হে সম্মানিত গরুর সন্তান, সুবহানাল্লাহ, হে পবিত্র গরুর সন্তান। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত
আমার বংশের মাঝে কোনো খারাপির অবৈধ সন্তান নাই মিল্লাদুন আদম ইলা ওয়ালাদানিয়া বিয়ুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। শেষ কবিতা দেখুন وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قاربي قل يا رسول الله ওদিন আপনি আমার সওয়াত করবার যেদিন সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো সওয়াতে কামাইতো না মানে কিয়ামতের ময়দানে আপনি আমার সওয়াত করবা হলো সুবহানাল্লাহ। এই প্রশংসা এবং সহজ সওয়াল নিয়া আল্লাহ নবী খুশি আসিয়া উঠিলা বলে সুবহানাল্লাহ এবং আল্লাহ নবী দাঁত মুবারক দেখা গেল বলা খুশি হইলা সুবহানাল্লাহ। যদি আল্লাহ নবী সহায়তার অধিকার না থাকত তাহলে এই ব্যক্তি যে সময় হয়েছেন যে কোনো সহায়তের দিন খামাইতো না ইয়া রাসূলুল্লাহ ওদিন আপনি আমার সহায়ত করবা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফরমাইলা মানে যে তুমি যাইবা কইয়ার আমি জেলে একটা বুঝাই না যে নবী যাইবা কইয়ার এরা শান্তি এরা হইতাম হইব কথা যে তোমার হাল বেহাল হইব বেহাল অবস্থা করবাই কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ানক জায়গা। হাদিস শরীফে আছে কোনো মানুষের কখনো পর্যন্ত কোনো মানুষের হাঁটু পর্যন্ত কোনো মানুষের কোমর পর্যন্ত কোনো মানুষের গলা পর্যন্ত কোনো মানুষের কানের লতি পর্যন্ত গামর ডুবি যাইব। এটা হইল জানি কইতরা যে নবী হয়ে যাইবা আমরা হয়ে যাই থান লাগি আছে না। আর নবী কোন হালত থাকবা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরবর্তীকালে আলমের সৃষ্টির আদি থেকে সম্মানী করতেন, রূহর জগৎ সম্মানী করতেন, দুনিয়ার জীবনও সম্মানী করতেন। কিয়ামতের ময়দানও তান হাবিব রে শানশাহী হালতে তাকরাবা। একমাত্র আল্লাহর নবী কিয়ামতের ময়দানে পেরেশান হইবার একমাত্র কারণ হইল তার গুনাহগার উম্মত। একমাত্র উম্মতের লাগি নবী পেরেশান হইবার নিজের ব্যক্তিগত কোনো ব্যাপার লাগিয়া আল্লাহর নবী কিয়ামতের ময়দানে পেরেশান হইতে নাই। এক সাহাবী আল্লাহর নবীর হন ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমার সওয়াত করবা। আল্লাহর নবী ফরমান আনা ফাইলুন আমি করব। ওকে সুবহানাল্লাহ জবাব দিন কি আমি করব। এই সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গায় চাই? আল্লাহর নবী ফরমান প্রথমে তুমি আমার সিরাতের কাছে তালাশ করিও। প্রথমে তালাশ করিয়ে কোথায় তো বোঝা যায় যে পয়লা তালাশও নাও হওয়া যাইতে পারে। এর লাগে সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সিরাতের কাছে না পাই তাহলে কোন জায়গায় তালাশ করতাম? আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমার এই মিজানের কাছে তালাশ করিও। নাকি বুদ্ধি বলে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানের কাছে আপনারা না পাই তাহলে কোন জায়গায় তালাশ করতাম? আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমার হাওজের কাছে তালাশ করিও। এই তিন জায়গা আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ
অর্থাৎ এই তিন জায়গায় আমার উপস্থিতি থাকবো। কারণ আল্লাহর হাবিবি কোনো সময় উম্মতের সিরাত সাহায্য করবা এবং কারণ এই জায়গায় তার কোনো উম্মত যাতে বিপদগ্রস্ত না হয় সতর্কতা হবা। পিয়াসা উম্মতরে আগে কৌশলের পানি খাওয়াইবা, মিজান উম্মতরে সাহায্য করবা। এর লাগে আল্লাহর হাবিব ফরমায় এই তিন জায়গা আমি ত্যাগ করতাম না। নবী সবাই করতে হবে, নবী বাদেও তো হাদিস শরীফ নাইলেন না নেককার উম্মতে গুনাহগার। এমনকি হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমাইছেন যে আমার এক উম্মতের নাম হইছেন না, এক উম্মতের সুপারিশে আল্লাহ এক কৌমর নাম হইলা, এক কৌম তারা মানুষও বেশ, এক গোত্রর মানুষ বেশ, তারার বকরিও বেশ। ফরমাইন যে ও গোত্রর বকরি যত রুম আছে এর চেয়ে বেশি মানুষের আমার এক উম্মতের সুপারিশে আল্লাহ মাফ করে দিলেই পাওয়া যায় না। বুঝছেন তো দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আর একজন মানুষ আল্লাহ নবী ইসলাম কোথায় আয়াতান করোনা হয়েছে, ও তান জিন্নাতে হয়েছিল, পাথরের মূর্তি থেকে আওয়াজ করে। বিষয়টা হইল কোন যে আমি একদিন ঘুম এবং তন্দ্রার মাঝে এর মাঝে দেশাগর থেকে আওয়াজ শুনি, ভয়ঙ্কর আওয়াজ। তাড়াতাড়ি গিয়ে শ্রদ্ধা করল, কিন্তু মুসলমান নাই, মূর্তি পূজারী দেবতাখানে রুষ্ট হয়েছিল, গিয়ে শ্রদ্ধা করল। তখন পাথরের দেশটার ভিতরে থেকে আওয়াজ বাইর হইল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন ইউখালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি মাযা ইরজা মিন মুহীতিন সাহরা লাইসা বিযি নাফিন ওয়ালা বিযি দুররি লাউ কানা যা হাজারিন আতা'আমরি। তখন দেশটার ভিতরে থেকে পাথরের মূর্তির ভিতরে থেকে আওয়াজ বাইর ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন, এর নাম আছে ওয়াইল ইবনে হাজার। ওয়াইল ইবনে হাজারের লাগি বড় তাজ্জুব শেষ করলি ইউখালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি। মনে করো ওয়াইল ইবনে হাজারে কিছু বুঝবাই না, ছেলে কোনটা বুঝবাই না। মাযা ইরজা মিন মুহীতিন সাহরা, নিরেট একটা পাথর থেকে কি আশা করা যাইতে পারে? মূর্তি হয়। লাইসা বিযি নাফিন ওয়ালা বিযি দুররি, যে নিজেরও কোনো ফায়দা করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। লাউ কানা যা হাজারিন আতা'আমরি, এই পাথরের মালিকে যদি আমার কথা শুনিলেইতা। তখন ওয়াইল ইবনে হাজার বলেন যে আমি কইলাম দেশটার দিকে চাইয়া যে সে মাতোয়া সঠিক করি সরাসরি বুঝাইয়া কত খো। তখন আবার আওয়াজ বাইরিল ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়্যিল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রুল রুসুলি। পাথরের দেশটা থেকে আওয়াজ বেরোইল ইরহাল ইলা ইয়াসরিবা যাতিন নাখলি, খাজুর গাছ যুক্ত ইয়াসরিব তুমি যাও,
মদিনা শরীফের আগর নাম আছিল ইয়াসরিব, আছিল না? তাদিনু দীনান নবীল মুসল্লি, নমাজ পড়নেওয়ালা নবীর অনুসরণ করো। ইনকে মুহাম্মাদিন নবী খায়রির রসুলি, মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ করো। আর দেশটা উল্টে পড়ি গেল, আর আমি খোলাল দিই বাঙ্গিয়া, ইয়া রাসূলুল্লাহ তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ জিন্নাতে আশ্রয় দিতে পারে না। সুবহানাল্লাহ। পরিষ্কার করি মাত্র তখন খণ্ড খণ্ড কিছু কথা হইল। খারাজা রসুল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাহাবা আমান্না বিহি ওয়া সাল্লাইনা খালফাহু, আমরা তার উপরে ঈমান আনছি, তার উপরে নামাজ পড়ছি। যাহাবা লিবাদুল জিন্নে ফারুমিয়াত বিশুবে, জিন্নাতর দল গেছে আগুন দি মারা হয়েছে। বাট্টি বাট্টি কথা না, তোমার একটা কইল যে আমরা নবীর উপরে ঈমান আনছি, তারপরে নামাজ পড়ছি। বিষয় হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বতনে নফলাত ফজরের নামাজ পড়িতরা সাহাবী আউলিয়া জামাত এহরাওয়াত মতো আল্লাহ নবী তিলাওয়াত করতরা। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জিন্নাত হলে শুনছে আল্লাহ তান কোরআনের আয়াত দিয়া নবীরে জানাইছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কইয়া দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার কাছে ওহী আইছে যে জিন্নাতর একদলে কোরআন শুনছেন, উনিয়া বলছেন বড় আজীব কোরআন। ফামান্না বিহি, আমরা এটার উপরে ঈমান আনলেইছি। জিন্নাতর একদল আইছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ও কোরআন তিলাওয়াত করতরা। ও ঘটনা আল্লাহ ওহীর মাধ্যমে নবীরে জানাইতরা। এখান থেকে ও লড়ুলা বেটা দেখে গিয়ে কইব যে জিন্নাতে খান্দা তাইয়া নবীর কারা তুল্লা, নবী দেখলা না জানেন না, আসান না প্রশ্ন করো বলে আল্লাহ নবী আসলাম নামাজ কিতার মধ্যে। হ্যাঁ, সাধারণ মানুষের লাগে তো নামাজ মেরাজুল মুমিন না কিতাব। কারণ নামাজের মাঝে সমস্ত অ্যাটেনশন, সমস্ত মনোযোগ নামাজের দিকে, আল্লাহর দিকে থাকতে হবে। আর নবীর নামাজ, আল্লাহর নবী নামাজও আসলাম লাগে বুঝছেন না। ওহীর মাধ্যমে আল্লাহ জানান যে জিন্নাতরে একদলে ইয়া কোরআন আনছেন, ঈমান আনছেন। আর তারা বলছেন ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কখনো আর আল্লাহর সঙ্গে কারোরে শরীক করতাম না। তো মুসলমান হয়ে গেলে। আর এই জিন্নাতে ঘর যে আমরা গেছি, তার পিছিয়ে নামাজ পড়ছি, ঈমান আনছি, নামাজ পড়ছি। যাহাবা লিবাদুল জিন ফারুমিয়াত বিশুব, এর অর্থ হইল জিন্নাতর দল গেছে ওই নাগুন দি তারা তাড়াই লইছে। কোরআন শরীফ আছে জিন্নাতর রিপোর্ট দিছি। আগে জানা দরকার যে অন্যান্য নবীদের জমানাত জিন্নাত দুনিয়ার আসমানের করিব যাইতে পারত, নবিয়া বইত এবং ফেরেশতা হলোর আলোচনা শুনিয়া ইয়া গণহলের হইত। গণহলে এটার সঙ্গে মশলা ফুরাইয়া আছেন। গণশোনা হইতে তো খালি আসা মাত্র চলব না। হ্যাঁ, এটা প্রাসঙ্গিক। হ্যাঁ, আরো মশলা ঘুরাইয়া পড় কোনো গাছ আছে না নিবা
হজবনা তো গণফাসলাই তার কিছু কথা বলিলেই তো, কারণ জিন্নাতে উঠে থেকে আসমান থেকে এই খবর হইতো, কথা বলতো, আর মিশা জানাই লাগাইতো কিন্তু বলতো না। জিন্নাত বলে রিপোর্ট দিছিল, কোরআন শরীফ আল্লাহ তান ভাষায় বর্ণনা করতেন, وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ জিন্নাত হলে হয় যে আমরা আসমানে যাইতাম, গিয়া বইতাম শুনবার লাগি। فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا এখন যাইনি শুনবার লাগি, যাইন ফাইন জ্বলন্ত আগুন, আগুন দি মারা হয়। বিষয়টা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত জিন্নাত দুনিয়ার আসমানের খবর আনতে পারত, দুনিয়ার আসমানের পরিযাইতে পারত, খবর আনতে পারত, কিন্তু আল্লাহ নবীর বারসতর ঘরে সমস্ত জিন্নাতরে আসমান থেকে হাঁকাইয়া দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো জিন্নাত আসমান গিয়া খবর আনতে পারে না। সুবহানাল্লাহ। এই নবীর কারণে দুনিয়াতে পরিবর্তন হয়েছে, আসমানও পরিবর্তন হয়েছে। এর লাগে এই জিন্নাতে তুমি দাঁড়িয়ে হয় জাহাবাত লিবাদুল জিন, জিন্নাতর দল গেছেন ফারুমিয়াত বিশ্ব, আগুন দি মারা হয়েছে, পরিষ্কার জিনের কথা। এরপরে তুমি যাও নবীর গেছে, কইলা আমিও আইলাম শাম থাকি, আইয়া আল্লাহ হাবিব গেছে, মুসলমানে গেলাম। সুবহানাল্লাহ। দুরূদ বর্গ দোয়া করলে বহুত সময় দিল। তুই তসকিনে দিলাম যা সবর করার রুহে পূর্ণর বনমাবে করার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু